সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকে একজন ভালো মানুষ, মানবিকতার পুরো জাহাজ। বাস্তবে আমরা আসলে কতটা মানবিক, কতটা মানবিকতার জাহাজ? ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে সকল মানুষরা আপনার বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায় যে শিশু শ্রম ঠিক না, এটা ক্রাইম, অন্যায়, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত, তাদের বাসায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ১২-১৩ বছরের শিশুরা কাজ করছে বা এর থেকে ছোট নাবালক বা নাবালিকারা কাজ করছে। তো তারা কোন প্রতিবাদটা করছে যেখানে তারা নিজেরাই আপনার এই ধরনের ক্রাইম করে চলেছে? আপনারা সমাজে আপনারা আরো কিছু মানুষকে লক্ষ্য করলে দেখবেন, তারা সব সময় সমালোচনা করে, এই নেতা ভালো না, ওই নেতা ভালো না, অমুকে ভালো না, এ আসলে ভালো হতো, ওই আসলে ভালো হতো। ওকে, ফাইন, সমালোচনা করার অধিকার সবারই আছে। কিন্তু ওই সকল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের ওই স সরকারি সম্পদ যদি কিছু পরিমাণেও দায়িত্ব দেওয়া হয়, তারা সুযোগ পেলেই লুটে নেয়, বা তাদের আয়ত্তে যদি সরকারি কোনো সম্পত্তি থাকে, সুযোগ পেলেই তারা চুরি করে নেয়। তো যেখানে আপনিই ঠিক নাই, আপনি কিভাবে আশা করছেন বা আপনি কিভাবে আপনার বড়, বড় সমালোচনা করছেন সমাজ ঠিক করার জন্য? আপনি আগে ঠিক হন, তারপর আপনি সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন, নেতা-খাতাদের পরিবর্তন করার চেষ্টা করুন। আবার অনেকে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় আপনার বলে বেড়ায় যে আপনার এই পরের জমি বা সম্পদ আত্মসাৎ করা ঠিক না, হ্যান না, ত্যান না, এগুলো খুবই পাপ। অথচ তারা যখন সুযোগ পায়, তাদের মধ্যে কিছু মানুষ, তারা যখন সুযোগ পায় আপনার মানুষের সম্পত্তি লুটে নেয় বা আত্মীয়স্বজনের সম্পত্তি লুটে নেয়। তো আপনি নিজের জায়গায় আপনার যে সকল অন্যায় করে যাচ্ছেন, সেগুলো আপনি কিভাবে মানুষকে বলে বেড়াচ্ছেন যে এগুলো করা ঠিক না? আপনি আগে আপনারটাও আগে ঠিক হতে হবে, তাই না? এরপর আপনার অনেকে আছে আপনার সোশ্যাল মিডিয়ায় ৳২ দান করে একদম ধুমাইয়া ভিডিও বানায় টেনে আপনার বিশাল দানশীল হয়ে যায়। হ্যাঁ, আমি মানছি আপনার যদি ইনটেনশনটা এমন থাকে যে আমার দান দেখে মানুষজন অনুপ্রাণিত হয়ে তারাও দান করবে, বা আমার মনে করেন যে আমার এই সাহায্যটা দেখে আ মানুষের মধ্যে মোটিভেশন কাজ করবে, বা আপনার যদি ইচ্ছা থাকে যে আমার এই সাহায্য দ্বারা যে আর্নিং হবে সেখান থেকে আমি আরো অনেক মানুষকে সাহায্য করব, তাহলে ওকে, ফাইন। কিন্তু যদি আপনার মনে করেন চিন্তাভাবনাটা এমন থাকে যে আমি পপুলার হব, জনপ্রিয় হব, তাহলে আপনি আসলে সমাজের জন্য বা আমি মনে করছি যে খুব একটা তেমন কিছুই করছেন না। বরং আপনি আপনার জন্য করছেন। আর এতে যে সমাজকে যেটা আপনি আরকি করে দেখাচ্ছেন, ওটা আসলে আপনার দেখানো জিনিস। আপনার মন থেকে কোনো কিছুই করার মতন কোনো কিছু না। একটা কথা কি, আসলে টুপি পড়লেই মানুষ হুজুর হয় না, আর পাঞ্জাবি পড়লেই মোল্লা হয় না। আপনার ভেতরটা যদি পরিশুদ্ধ হয়, তাহলেই আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন। সকলে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার আগে নিজের কাছে জনপ্রিয় হন। নিজের কাছে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি যদি আপনার কাছে ভালো মানুষ হন, সমাজের কাছে এমনিই ভালো মানুষ হিসেবে বা ভালো কাজের মাধ্যমে ঠিকই আপনার জনপ্রিয় হয়ে যাবেন। আর যদি জনপ্রিয় নাও হন, তাতেও কিছু আসে যায় না। দুনিয়ার কাছে জনপ্রিয় হওয়ার কোনো দরকার নাই। নিজের কাছে জনপ্রিয় হতে পারাটা, নিজের কাছে আপনার সৎ থাকা, এর মধ্যে যে একটা প্রশান্তির ব্যাপার আছে, এটা আপনার কোনো কিছুর সঙ্গে আপনার কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। আপনি যদি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে বড় অ্যাওয়ার্ডটাও পান, এর মধ্যে আপনার মধ্যে যে আপনার প্রশান্তিটা ফিল হবে, নিজের কাছে জনপ্রিয় বা নিজের কাছে সৎ থাকাটা বা নিজের কাছে জনপ্রিয় হতে পারাটা, এর থেকে আপনার অনেক গুণ বেশি প্রশান্তি এনে দেবে। তো সকলের জায়গা থেকে, নিজের জায়গা থেকে সৎ হন। ইনশাআল্লাহ পৃথিবী, সমাজ, রাষ্ট্র সবকিছুই আপনা আপনি ঠিক হয়ে যাবে। মানুষ বদলালে সমাজ বদলায়। আর একটা সমাজের মাধ্যমে একটা রাষ্ট্র বদলায়। আর ক্ষুদ্র, ক্ষুদ্র রাষ্ট্র বদলানোর মাধ্যমে পুরো পৃথিবী বদলে যায়। তাই প্রত্যেকের জায়গা থেকে আপনার ঠিক হন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।